কিয়ামতের কঠিন ময়দানে সবচাইতে বেশি শাস্তি হবে বেনামাজিদের। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ভাবে বেনামাজিদের পাকড়াও করবেন। এজন্য মুসলমান যুবক ভাইরা, জিন্দেগিতে যতদিন হায়াত থাকবে কশিন কালেও নামাজ ছেড়ে দিও না। বলা হয় কোন ব্যক্তি যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেয় তাহলে তো তার গুনাহ আছেই। ইচ্ছা করে যদি কোন ওয়াক্তের নামাজ যদি কাজা করে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। শুধুমাত্র নামাজ আদায় করছেন, সময় মতো আদায় না করে কাজা নামাজ আদায় করেছেন। কাজা কেন বললেন? ইচ্ছাকৃতভাবে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর যিনি নামাজই আদায় করলো না, তার মনে হয় কোনো বিচার হবে না। হবে কি হবে না? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে বেনামাজিদের বিচার করবেন কঠিন ভাবে। এই জন্য নামাজ পড়া সহজ হবে যখন দেশে ইসলাম কায়েম হবে। আমরা জুমার দিন দোয়া করি আল্লাহ যেন আমাদের দেশকে ইসলামের দেশ হিসাবে কবুল করেন। সবাই বলেন আমিন। কারণ হুজুরেরা বলবে আল্লাহর রাস্তে আসেন, নামাজে আসেন, নামাজে আসেন, কিন্তু কোরআনী শাসন যখন কায়েম হয়ে যাবে, ইসলাম যখন কায়েম হয়ে যাবে, কোরআনের শাসন যখন কায়েম হবে, শাসক যখন হবে সৎ লোকেরা যখন শাসন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা রাজত্বে যাওয়ার পরে 4টা আইন পাশ করবে। আল্লাহ